আল্লাহ তাআলা বলেন, হে ঈমানওয়ালারা, হে ঈমানদারের দল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারের দল, আমি আল্লাহ তাআলার কাছে তোমরা সাহায্য প্রার্থনা করো। দুইটা জিনিসের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো বান্দা। এক নম্বরে নামাজের মাধ্যমে, দুই নম্বরে সবরের মাধ্যমে। আল্লাহ তাআলা বলেন, ঈমানওয়ালা, আমি আল্লাহর দরবারে বান্দা কিভাবে সাহায্য প্রার্থনা করবা আমার আল্লাহ আয়াতের মাধ্যমে জানায়া দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। হে ঈমানওয়ালারা, এক নম্বরে সালাত আর ধৈর্যের মাধ্যমে আমি আল্লাহ তাআলার কাছে সাহায্য প্রার্থনা করো। যারা দুনিয়ার মধ্যে ধৈর্য নিয়ে দুনিয়ায় চলবে, আমি আল্লাহ তাদেরকে দুইটা পুরস্কার দান করব। যারা দুনিয়ার মধ্যে ধৈর্যের গুণ অর্জন করতে পারবে, আমার আল্লাহ তাআলা জানায়া দিলেন, দুনিয়ার মধ্যে যেই সমস্ত ঈমানদারের দল ধৈর্য ধারণ করবে, সবরের মাধ্যমে দুনিয়ার মধ্যে চলাফেরা করবে, আমি আল্লাহ এই বান্দাকে দুইটা পুরস্কার দান করব। এক নাম্বার পুরস্কার, ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। এক নাম্বার পুরস্কার, আমি আল্লাহ বান্দার সঙ্গে সব সময় থাকবো। আল্লাহ যদি আমাদের সঙ্গে সব সময় থাকেন, দুনিয়ার মধ্যে আমাদের কোনো চিন্তা নাই, কোনো পেরেশান নাই। আল্লাহ যদি বান্দার সঙ্গে সব সময় থাকেন, ওই বান্দার কোনো দুনিয়ার মধ্যে কোনো ভয় নাই, কোনো পেরেশান নাই। আমার আল্লাহ জানায়া দিলেন, হে ঈমানওয়ালারা, এক নম্বরে সালাতের মাধ্যমে, দুই নম্বরে ধৈর্যের মাধ্যমে দুইটা গুণ বান্দা অর্জন করিয়া করিয়া আমি আল্লাহ তাআলার কাছে যদি সাহায্য চাও, আমি আল্লাহ এক নাম্বার পুরস্কার দুনিয়ায় বান্দার সঙ্গে আমি আল্লাহ সব সময় থাকবো। ইয়া ইলাহি তু মেরা মা'বুদ হাই, ইয়া ইলাহি তু মেরা মা'শুক হাই, ইয়া ইলাহি মুঝসে মুঝকো दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर, या इलाही तू मेरा नाम रहमान है, या इलाही तू मेरा नाम गफ्फार है। আল্লাহ তাআলা বলেন, ঈমানদারের দুইটা গুণ যদি অর্জন করতে পারো, আমি আল্লাহ এক নাম্বার পুরস্কার দুনিয়ার মধ্যে দান করব। দুই নাম্বার পুরস্কার আল্লাহ হাসরের ময়দানে বান্দাকে দুই নাম্বার পুরস্কার দান করবে। দুই নাম্বার পুরস্কারের ব্যাপারে আল্লাহ অপর আয়াতের মাধ্যমে জানায়া দেন, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম আজরাহুম বিগাইরি হিসাব। আমার আল্লাহ তাআলা বলেন, রে গোলাম, এক নম্বরে সালাত কায়েম করো, দুই নম্বরে ধৈর্য ধারণ করো। ধৈর্যের মাধ্যমে আমি আল্লাহ তাআলার কাছে সাহায্য চাও, তাহলে আমি আল্লাহ দুই নাম্বার পুরস্কার হাসরের ময়দানে বান্দাকে বেহিসাব আমি আল্লাহ দান করব। আমার আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে বান্দাকে বিনা হিসাবে আল্লাহ জান্নাত দান করবে। এই জন্য মুমিন, আজ দুনিয়ার মধ্যে নামাজ কায়েম করে নাও। আল্লাহ তাআলার কাছে নামাজের মাধ্যমে বান্দা তোমার মনের কথাগুলো বলিয়া দাও। আমার আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ দুনিয়ার মধ্যে ঈমানওয়ালাদেরকে, মুমিনদেরকে, মুসলমানদেরকে আমি আল্লাহ দুনিয়ার মধ্যে ভালো ভালো মুসিবত দিয়া দিয়া, মহামারী দিয়া দিয়া, আমি আল্লাহ রোগ বেমারি দিয়া, আমি আল্লাহ আযাবের মধ্যে তাদেরকে নিক্ষেপ করিয়া আমি আল্লাহ মুমিনদেরকে আমি আল্লাহ পরীক্ষা করব। যারা কামিল মুমিন, যারা ঈমানওয়ালা, যারা মুসলমান, আমি আল্লাহ তাদেরকে মুসিবত দিয়া দিয়া
দুনিয়ার মধ্যে পরীক্ষা করব। এই যারা কামেল মুমিন হয়ে যাবে, যখন তাদের উপরের মধ্যে মুসিবত নিক্ষেপ হয়ে যাবে, মুসিবত পড়ে যাবে, ওই সময় যদি তারা আমি আল্লাহর কাছে সাহায্য চাই, নামাজের মাধ্যমে যদি বলতে পারে, ও দয়ার মালিক, ও আল্লাহ, আমি দুনিয়ার মধ্যে আজ মুসিবতের মধ্যে পড়ে গেলাম, ও আল্লাহ, আমি আজকে দুনিয়ার মধ্যে বড় বড় বিপদের মধ্যে পড়ে গেলাম, ও আল্লাহ, তারপরও আমি দুনিয়ার কোনো গোলামি করি নাই, আমি মাজার ওয়ালার কাছে গিয়া চাই নাই, আমি সূর্যের গোলামি করি নাই, আমি জমিনের গোলামি করি নাই, গোলামি করেছি একমাত্র আল্লাহ তোমার। ও আল্লাহ, তুমি আমাকে মাফ করিয়া দাও। বান্দাকে যখন আমার আল্লাহ হাজার হাজার বালা মুসিবত দিয়া দিয়া বান্দাকে যখন পরীক্ষা করবে, ওই বান্দা যদি আমার মালিককে ভয় করে করে দুনিয়ার লাইনে আমার আল্লাহর কাছে চাইতে পারে, আল্লাহ বলেন এই বান্দা নামাজ পড়ার কারণে আর ধৈর্য ধরার কারণে, সবরের গুণটা অর্জন করার কারণে আমি আল্লাহ তাআলার কাছে চাওয়ার মাধ্যমে বান্দাকে 1 নাম্বার পুরস্কার, আমি আল্লাহ বান্দার সঙ্গে আমি আল্লাহ সব সময় থাকব। আর 2 নাম্বার পুরস্কার আল্লাহ জানায়া দিলেন, হাসরের ময়দানে আমি আল্লাহ বেগৈর হিসাব বান্দাকে দান করব। 2 নাম্বার পুরস্কার আল্লাহ বলেন, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারের দল, আমি আল্লাহ যখন তোমাদেরকে বিভিন্ন মুসিবত দিব, ক্ষুধার মাধ্যমে, ভয়ের মাধ্যমে, আমি আল্লাহ বিভিন্ন মুসিবত দিয়া বান্দাকে পরীক্ষা করব। আর বান্দারা যদি নামাজ পড়ার মাধ্যমে আর সবরের মাধ্যমে আমি আল্লাহ তাআলার কাছে সাহায্য চাও, আমি আল্লাহ 2 নাম্বার পুরস্কার আমি আল্লাহ কিয়ামতের ময়দানে বান্দাকে বিনা হিসাবে আমি আল্লাহ জান্নাত দিয়া দিব। এই জন্য বলি ঈমানওয়ালারা, হে ঈমানদারের দল, 1 নম্বরে আল্লাহ তাআলার ইবাদত করতে হবে, 5 ওয়াক্ত নামাজ আদায় করার মাধ্যমে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাও। কিন্তু আজ দুনিয়ার মানুষ যখন আল্লাহ মুসিবত দিয়া দেয়, বিপদের মধ্যে পড়ে যায়, যখন বান্দার উপরে আল্লাহর পক্ষ থেকে বিপদ চলিয়ে আসে, বান্দা আল্লাহর কাছে চায় না, বান্দা নামাজ আদায় করে না, ধৈর্য ধারণ করে না, এই বান্দা ওই দয়াল বাবা, ল্যাংটা বাবা, খাজা বাবা, দয়াল বাগা, দেওয়ানবাগির কাছে যাইয়া বলে, এই বাবা আমাকে সাহায্য করবে, এই বাবার কাছে বাচ্চা চাই, বাবার কাছে সাহায্য প্রার্থনা করে। আমার আল্লাহ বলে, বান্দা না না না, এই দয়াল বাবাকে আমি আল্লাহ বানাইছি, তোমারও আমি আল্লাহ বানাইছি, এই দয়াল বাবা মাজারওয়ালা তোমাকে সাহায্য করতে পারবে না, সাহায্য করার মালিক হলেন একমাত্র আমার আল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারের দল, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে দুনিয়ার মধ্যে অনর্থক সৃষ্টি করি নাই, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে দুনিয়ার মধ্যে বানাইলাম একমাত্র আমি আল্লাহ তাআলার ইবাদত করার মাধ্যমে। আল্লাহ তাআলা অপর আয়াতের মাধ্যমে জানায়া দেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারের দল, তোমরা কি মনে করেছো আমি আল্লাহ তোমাদেরকে অনর্থক সৃষ্টি করেছি? আর তোমরা কি এটাও ধারণা করেছো আমি আল্লাহর দরবারে তোমরা আসতে হবে না? ও বান্দা, না না না, ভুল ধারণা। আমি আল্লাহ তোমাদেরকে অনর্থক সৃষ্টি করি নাই, আমি আল্লাহ তোমাদেরকে অনর্থক বানাই নাই, আমি আল্লাহ আসমান অনর্থক বানাই নাই, আমি আল্লাহ জমিন অনর্থক বানাই নাই, আমি আল্লাহ চন্দ্র অনর্থক বানাই নাই, আমি আল্লাহ সূর্য অনর্থক বানাই নাই, আমি আল্লাহ এই দুনিয়ার মধ্যে যা তোমরা দেখতে পাও আমি আল্লাহ এই সমস্ত কিছু অনর্থক বানাই নাই। আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ার মধ্যে সেবা দেওয়ার জন্য আমি আল্লাহ আসমান তোমার জন্য বানাইলাম, জমিন তোমার জন্য বানাইলাম, আমি আল্লাহ চন্দ্র তোমার জন্য বানাইলাম,
আমি আল্লাহ রব্বুল আলামিন এই সূর্য তোমার জন্য বানাইলাম, কারণ আমার বান্দা দুনিয়ার মধ্যে আসিয়া গোলামি করবে আমি আল্লাহর, ইবাদত করবে আমি আল্লাহর। এই জন্য আমি আল্লাহ আসমানটা তোমার জন্য করে দিলাম ফ্রি, জমিনটা তোমার জন্য করে দিলাম ফ্রি। আমি আল্লাহ নদী নালা খাল বিল পশু পাখি সব কিছু আমি আল্লাহ বান্দার জন্য সৃষ্টি করলাম। আর আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ার মধ্যে সৃষ্টি করলাম একমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য। আল্লাহ রব্বুল আলামিন অন্য আয়াতে বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারের দল, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে দুনিয়ার মধ্যে সৃষ্টি করলাম একমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য। খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা বলেন, আমি দুনিয়ার মধ্যে আমি আল্লাহ ইনসান জাতি এবং জিন জাতি আমি আল্লাহ রব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে আমি আল্লাহ দুই জাতিকে সৃষ্টি করলাম। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ এই দুনিয়ার মধ্যে জিন জাতি এবং ইনসান জাতি বানাইলাম ইল্লা লিয়াবুদুন, একমাত্র আমি আল্লাহ তাআলার ইবাদত করার জন্য। এরে নবীর উম্মতের দল, আমার আল্লাহ তাআলা বলেন, ও ঈমানওয়ালারা, ও ঈমানদারের দল, আমি আল্লাহ তোমাদেরকে অনর্থক বানাই নাই। আমি আল্লাহ আসমান অনর্থক বানাই নাই, জমিন অনর্থক বানাই নাই, আমি আল্লাহ মানুষ অনর্থক বানাই নাই। ইল্লা লিয়াবুদুন, একমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য বানিয়েছি। কিন্তু আজ মুসলমানের সন্তান আল্লাহর গোলামি করে না, 5 ওয়াক্ত নামাজ আদায় করে না, নেক আমল করে না, কোরআন তেলাওয়াত করে না, জিকির আজগার করে না। আল্লাহ তাআলা অন্য আয়াতের মাধ্যমে জানায়া দেন কেমনে আমি আল্লাহর ইবাদত করবা। আল্লাহ তাআলা মানুষদেরকে সৃষ্টি করার পর আমার আল্লাহ তাআলা বলেন, বান্দার উপর আমি আল্লাহ তাআলা ইবাদত করার মূল ডিউটি সর্বপ্রথম আমি আল্লাহ বান্দাকে সৃষ্টি করার পর বান্দার উপর দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়া আমি আল্লাহ ফরজ করে দিয়েছি। বান্দা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, আমি আল্লাহ ওয়াদা দিলাম যেই বান্দা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে ফজর থেকে নিয়ে এশার পর্যন্ত, দৈনিক যদি কোনো বান্দা 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করে, আমি আল্লাহ ঘোষণা দিয়া দিলাম যদি কোনো বান্দা 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারে, আমি আল্লাহ এই 5 ওয়াক্ত নামাজ পড়ার বিনিময় বান্দার আমল নামায় 50 ওয়াক্ত নামাজের সওয়াব আমি আল্লাহ দান করব। আমার নবী পয়গম্বর যখন নামাজ আদায় করতেন, আমার রহমাতুল লিল আলামিন মসজিদে নববীর মধ্যে যখন নামাজ কায়েম করতেন, নামাজ পড়তেন, আমার রহমাতুল লিল আলামিন যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে যেতেন, আবু বকর তাকায়া দেখেন, উমর তাকায়া দেখেন, উসমান আলী রাদিয়াল্লাহু আনহু তাকায়া দেখেন, আমার নবীর নামাজ এত পরিমাণ সময় নিয়ে পড়তেন, সারা রাত জেগে জেগে আমার নবী আল্লাহ তাআলার ইবাদত ঠিক মতো আদায় করতেন। 5 ওয়াক্ত নামাজ আমার নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে পড়তেন। 2 রাকাত নবীজি 2 রাকাত নামাজ পড়ার মধ্যে আমার নবী 30 পারা কুরআন তেলাওয়াত শেষ করে ফেলতেন। আমার নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে যখন নামাজ কায়েম করতেন, আবু বকর তাকায়া দেখে নবী মনে হয় সূরা বাকারা তেলাওয়াত শেষ করে নামাজ শেষ করে দিবে, কিন্তু না, সূরা বাকারা তেলাওয়াত শুরু করে দিলেন। এইভাবে আমার নবী প্রথম রাকাতের মধ্যে 15 রাকাত শেষ করে দিলেন। তারপর আমার নবী দ্বিতীয় রাকাতে বাকি সূরাগুলো শেষ করে
30 পারা শেষ করে আমার নবী পরিপূর্ণ 2 রাকাত নামাজের মধ্যে পুরা 30 পারা কুরআন তেলাওয়াত শেষ করে ফেললেন। যেই নবীর কোনো গুনাহ নাই, ওই নবী যদি সারা রাত ভর ইবাদত বন্দেগী করতে পারে, আর আমি আপনি মুসলমানের সন্তান, আমার আল্লাহ দয়া করে আমার নবীকে দুনিয়ার মধ্যে প্রেরণ করলেন। আমার আল্লাহ রহমাতুল লিল আলামিনকে দুনিয়ার মধ্যে নবীর আদর্শ দিয়া দুনিয়ার মধ্যে আমার আল্লাহ আমার নবীকে সৃষ্টি করলেন। আমার নবী হলেন দুনিয়াবাসীর জন্য রহমত, আমার নবী হলেন আসমানের জন্য দয়া, আমার নবী হলেন জমিনের জন্য রহমত, আমার নবী হলেন দুনিয়ার কুল কায়নাতের জন্য রহমাতুল লিল আলামিন। যেই নবীর কোনো গুনাহ নাই, যেই নবী মাসুম, বেগানা মাসুম, তারপরও আমার আল্লাহর নবী দৈনিক 70 থেকে 100 বার পর্যন্ত আমার আল্লাহর কাছে তওবা ইস্তেগফার পাঠ করতেন। কিন্তু আমি আপনি মুসলমান হওয়ার পর মসজিদে যখন মুয়াজ্জিন সাহেব আযান দেয়, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, মসজিদের মুয়াজ্জিন সাহেব যখন ডাকে, ও বান্দা নামাজের দিকে আসো, ও বান্দা কল্যাণের দিকে আসো, কিন্তু যুবক মসজিদের মধ্যে আসে না, 5 ওয়াক্ত নামাজ আদায় করে না। যুবক আল্লাহর গোলাম, সারাদিন দুনিয়ার লাইনে কাজকর্ম ব্যস্ত, দুনিয়ার সময় বান্দা সঠিকভাবে দিতে পারে। যখন আমার আল্লাহর সময়টা হয়ে যায়, যখন মসজিদে মুয়াজ্জিন সাহেব ওই মিম্বরের মধ্যে দাঁড়াইয়া যখন 5 বেলার আজান দেয়, ওই সময় ওই যুবক রে মসজিদের মধ্যে খুঁজে পাওয়া যায় না। অথচ যুবক নাচের দিকে দৌড়ায়, গান বাজনার প্যান্ডেলের দিকে দৌড়ায়, বিভিন্ন গুনাহের কাজে যুবক বান্দা লিপ্ত হয়ে যায়। কিন্তু আমার আল্লাহর নিয়ামত খাইয়া, আমার আল্লাহর জমিন পাওয়ার পর, আমার আল্লাহর আসমান পাওয়ার পর বান্দা ঠিক মতো নিয়ামতের আদায় করে না, শুকরিয়া আদায় করে না, 5 ওয়াক্ত নামাজ আদায় করে না, নেক আমল করে না, কুরআন তেলাওয়াত করে না। তারপরও আমার আল্লাহ রাগ করিয়া পানি বন্ধ করেন না, তারপরও আমার আল্লাহ রাগ করিয়া বাতাস বন্ধ করে না, বরং আমার আল্লাহ দৈনিক 3 বেলা রিজিক খাওয়ায়, রিজিক দেয়। এই রকম করে করে বান্দার নিয়ামতগুলো বাড়িয়ে দেয়, তারপরও বান্দা নিয়ামতের শুকরিয়া আদায় করে না। এই জন্য আল্লাহ তাআলা বলেন, তুমি যদি বান্দা সময় মতো 5 ওয়াক্ত নামাজ আদায় করো, আমি আল্লাহ ওয়াদা দিয়া দিলাম এই 5 ওয়াক্ত নামাজ আদায় করার কারণে আমি আল্লাহ হাসরের ময়দানে আমি আল্লাহ রহমাতুল লিল আলামিনের মাধ্যমে তোমাকে জান্নাতের মধ্যে পৌঁছায়া দিব। তাই আমরা সকলে ওয়াদা করে নেই, আজকে থেকে 5 ওয়াক্ত নামাজ আদায় করব, নেক আমল করব, কুরআন তেলাওয়াত করব। দৈনিক 5 ওয়াক্ত নামাজ বান্দা বান্দীদের উপর আমার আল্লাহ ফরজ করে দিয়েছেন।